আচ্ছা আমরা তো ইন্টিগ্রেশন করছি ঠিক না এই ইন্টিগ্রেশনটা করে দিতে পারবেন করেন একটু খেয়াল করেন ইন্টিগ্রেশনটা কিভাবে করব আমরা বলেন x to the power n x to the power n এর ফর্মুলা কি এভাবে করা যাবে এই সাইলেন্ট প্লিজ পরে কথা x to the power n এর ফর্মুলা কি হবে আমরা একটা জিনিস খেয়াল করেন আমরা এখানে কিসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি x এর সাপেক্ষে কাকে ইন্টিগ্রেশন করতেছি x plus 1 কে সো x এর সাপেক্ষে আপনি x plus 1 কে ইন্টিগ্রেশন করতে পারবেন পারি না ওকে লাস্ট ক্লাসে আমরা একটা মেথড দেখছিলাম এই ধরনের ক্ষেত্রে আমরা কি করি যার সাপেক্ষে করতেছি তাকে চেঞ্জ করে ফেলি ঠিক না যার সাপেক্ষে করতেছি তাকে চেঞ্জ করে ফেলি আগে আমরা d of x x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছিলাম x কে চেঞ্জ করে কত নিয়ে আসতাম x plus 1 নিয়ে আসতাম এই জিনিসটা করার ট্রাই করতাম ক্লিয়ার ওকে দেখেন অন্য মেথডের মাধ্যমে করা যায় যে মেথডটাকে আমরা বলি মেথড অফ সাবস্টিটিউশন আমাদের যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে দিবে সেই ভ্যালুটার সাথে অন্য কিছু যদি অ্যাড বা গুণাকারে যোগ বা গুণাকারে থাকে অথবা ভাগাকারে থাকে এই ধরনের কিছু থাকলেই আমরা মেথড অফ সাবস্টিটিউশনটা ইউজ করতে পারবো কিভাবে করব দেখেন আমরা এখানে যে ভ্যালুটা দেওয়া আছে ভ্যালুটা কত x plus 1 x plus 1 কে আমরা m ধরে নিতে পারি না জি স্যার x plus 1 কে m ধরে নিতে পারি ক্লিয়ার ওকে x plus 1 কে যদি আমরা m ধরি একটা জিনিস খেয়াল করেন তাহলে এখানে আমরা যদি মান বসাই কত পাবো m to the power 50 এরপর কি পাবো d of x d of m কিভাবে বুঝছেন d of m দেখেন এখানে আমরা x এর সাপেক্ষে করতেছি x টা তো ফুল ভেরিয়েবল চেঞ্জ করে ফেলছি তাহলে আমাকে কি করতে হবে m plus 1 মানে x এর জায়গায় m plus 1 বসাবো কেন দেখেন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব x কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি 1 x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 1 কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 0 m কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে dm by dx সো আলটিমেটলি আমরা কি পাচ্ছি dx dm আচ্ছা এভাবেও আমরা বলতে পারি অথবা আমরা ডাইরেক্ট x কে ডিফারেন্সিয়েট করে dx m কে ডিফারেন্সিয়েট করে dm এভাবেও লিখতে পারি ক্লিয়ার ওকে সো dx কত পাচ্ছি dx এর থেকে আমরা কত লিখতে পারি dm এখন আপনি x to the power n এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন স্যার এগুলো তো একটা অ্যাসাইনমেন্ট দিছে यस দিছেন তো এরকম একটা দিছেন না আচ্ছা আমরা করে নিয়ে আসি তো ওই পজের একটা ওর করা যায় লাস্ট একটা মনে হয় পজের একটা করা যায় ওটা তো স্যার করাই দিছে x to the power 4 এ cos to the power 4 এটা কি এটা করাই দিছে স্যার ফাইনাল একটা সাইন বাই কজ হ্যাঁ এটাকে আমরা বলছিলাম এভাবেও করা যায় এই মেথডেরও করা যায় ঠিক আছে সেখানে আমরা ডেরিভেটিভ চেঞ্জ করতাম এখানে আমরা ভেরিয়েবলটাকে সাবস্টিটিউট করব ক্লিয়ার ওকে সো এটাকে ইন্টিগ্রেশন করলে কত পাবো x to the power 50 সি
ক্লিয়ার বুঝা গেছে স্যার এখানে এখন m to the power 15 কি দেখেন m to the power 15 m plus 1 হবে না তো না m কে x plus 1 ধরা আছে x plus 1 কে m ধরা হয়েছে। ও আচ্ছা ওকে লেখা আছে সবার এই জিনিসটা বুঝছেন পারা যাবে হ্যাঁ আবার বলবো দেখেন ফার্স্টে আমরা কিসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি কাকে ইন্টিগ্রেশন করতেছি x plus 1 whole to the power 15 x plus 1 কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারি না কেন পারি না বলতে পারবে না আচ্ছা এই জিনিসটা বলেন x plus 1 whole square dx এটাকে ইন্টিগ্রেশন যদি করতে যাই তাহলে আমরা কি করি নরমালি আমরা ফর্মুলাই করার চেষ্টা করি এটা ফর্মুলা করলে কত হবে x square plus 2x plus 1 dx এরপর প্রতিটা এলিমেন্টকে আমি আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করি না প্রতিটা এলিমেন্টকে আমরা আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করি ওকে সো আমরা বুঝছি এই ধরনের বাইনোমিয়াল যে পাওয়ার গুলো দেওয়া থাকবে ঠিক আছে বাইনোমিয়াল ভ্যালুর উপর দ্বিপদী কোন রাশির উপর যখন পাওয়ার দেওয়া থাকবে তখন সেটাকে আমাকে কি করতে হয় আগে ভাঙা দিতে হয় বিস্তৃতি করতে হয় ওকে আমাদের পাওয়ার যদি বড় হয় x টু দি পাওয়ার 50 এটাকে ভাঙালে আমরা অনেক বিশাল রাশি পাবো ঠিক আছে সো এই কারণে আমরা কি করব আমরা x 1 কে সাবস্টিটিউট করব ঠিক আছে সাবস্টিটিউট মানে কি একজনের পরিবর্তে আরেকজন আসলে সেটাকে তো আমরা সাবস্টিটিউট বলি ওকে সো আমরা এখানে সাবস্টিটিউট করব x 1 এর জায়গায় কত লিখলাম m আমরা যে কোনো ভ্যালু ধরতে পারি যে কোনো আমরা ভেরিয়েবল ধরে নিতে পারি সো আমরা এখানে লিখলাম m টু দি পাওয়ার 50 এরপর আমরা এখানে কত পাচ্ছি dx x টাকে আমাকে চেঞ্জ করতে হবে সেজন্য আমরা ডিফারেন্সিয়েট করলাম x কে ডিফারেন্সিয়েট করে m কে ডিফারেন্সিয়েট করে dm তাহলে আমরা dx কত পাচ্ছি dm dx পাচ্ছি dm dx dm dx এর জায়গায় আমরা dm বসাইছি এটা হচ্ছে যে x টু দি পাওয়ার n x to the power n dx এই ফর্মুলা হয় না x to the power n এর ফর্মুলা হচ্ছে যে x to the power n plus 1 divided by n plus 1 যেহেতু একটা ইনডিফিনিট ইন্টিগ্রেশন তাহলে আমাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু অ্যাড করতে হবে ক্লিয়ার জাস্ট এখানে ক্যালকুলেশন করে m এর মানটা আমরা বসাই দিয়েছি c করতে গেলে ওকে বলি এই যে ইন্টিগ্রেশন করতেছি এই ইন্টিগ্রেশনে কোনো লিমিট দেওয়া নাই ইন্টিগ্রেশনের লিমিট দেওয়া নাই ইন্টিগ্রেশনের দুইটা লিমিট থাকতে পারে একটা হচ্ছে লোয়ার লিমিট একটা হচ্ছে আপার লিমিট যখন লিমিট দেওয়া থাকে না এই ধরনের ইন্টিগ্রেশন গুলোকে আমরা বলি ইনডিফিনিট ইন্টিগ্রেশন যেগুলো নির্দিষ্ট না অনির্দিষ্ট ইন্টিগ্রেশন ইনডিফিনিট ইন্টিগ্রেশন করলে আপনি একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবেন সব সময় ইনডিফিনিট ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবেন ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট ভ্যালু আনতে হবে এটা আমরা সি দ্বারা ডিনোট ক্লিয়ার আর কারো কোনো কোশ্চেন আছে পারা যাবে এটা তো
করেন কালকার হয়েছে Sin x plus 1 plus c দেখেন x plus 1 is equals to আমরা কত ধরে নিয়েছি তাহলে dx equals to কত পাচ্ছি dx সো আমরা যদি মান বসাই cos n dn cos x কে ইন্টিগ্রেশন করলে কত পাই sin Sin. m এর মান কত ক্লিয়ার পারা যাবে C. 1 by 3 x minus 8 8. ওকে আমাকে বলেন এটা কি আমরা সাবস্টিটিউট করব কাকে 1 by 1 by 3 3 x minus 8 যদি 1 by 3 x minus 8 কে সাবস্টিটিউট করব তাহলে আমরা কি পাই এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ঠিক আছে 1 by 3 1 by 1 by 3 x কে ডিফারেন্সিয়েট করলে dx m কে ডিফারেন্সিয়েট করলে dx তাহলে dx এর ভ্যালু কত 3 to d C dx. m to the power 5 dx এর জায়গায় আমরা কি লিখতে পারি Translate of 3 into m to the power minus 4 by minus 4 plus 6 এটা ক্লিয়ার কেউ বুঝেন না এমন আছে আজকে যারা ফার্স্ট ক্লাস করতেছেন বুঝা যাচ্ছে तो 6 पास तो 6 की करते हैं লেখা আছে সবার করে নিয়ে আমরা চাইলে কোনো এটা একটা মনে যায় চিন্তা করছি লেখা আছে
আচ্ছা, একটা জিনিস একটু মাথায় রাখবেন, আমরা যখন মেথড অফ সাবস্টিটিউশন করি, ঠিক আছে, মেথড অফ সাবস্টিটিউশন যখন করি অনেকেই পাশে আমরা যে লেট ধরে নিই এই জিনিসটা পাশে লেখে না, এই জিনিসটা লিখতে হবে, ঠিক আছে, লেটটা পরীক্ষার খাতায় মার্ক দিতে হবে। ওটা লিখতে হবে না, দেখে নাম্বার লিখতে হবে না zero। Say partial initially. অন্য জায়গায় কালকে দেখতে হচ্ছে এখানে কিছু বোঝা যাচ্ছে না। বুঝা যাচ্ছে না? কষ্ট